যাচ্ছি আমার জটার মন্দিরে আর কি। আর এখান থেকে প্রায় 18 কিলোমিটার টোটাল রাস্তা। সরে যাবো ডান দিকে। আর এখান থেকে মন্দিরটা মানে খুব জানা পরিচিত না, কিন্তু বহু পুরনো। কী যে বলো যাচ্ছি, কী হয়েছে বলবে তো? এই জায়গার নাম হলো সিকিরহাট আর কি। এটা সুন্দরবনের মধ্যেই পড়ছে একটা জায়গা। এখানে সে একবার কাঁকড়া কিনতে এসেছিল, কাঁকড়া কিনতে। কাঁকড়া পাওয়া যায় পিওর মোড় থেকে আসে রাস্তা না? হ্যাঁ হ্যাঁ, এটা রাজি যাচ্ছে। ও আর এটি যাচ্ছে ঢাকি, ঢাকি যাচ্ছে। আচ্ছা, ঢাকির দিকে যাচ্ছে। আমরা রাধাবল্লভপুর মোড়, এটা বাজার বলতে পারো আর কি, রাধাবল্লভপুর বাজার এটা। আর যেহেতু লোকাল এরিয়া, গাড়ি এখানে একটু আসতে চালানো বিরাট হবে। চলে আসলাম ঘটিহারানিয়া বাজার। আচ্ছা, ঘটিহারানিয়া বাজার খুব জমজমাট বাজার দেখেই বোঝা যাচ্ছে। এখন দোকানপাট খুব একটা খোলেনি। হ্যাঁ, ঢাকা চলে আসলাম তো, ওটাই বলছি। আসছে, লোক আসছে। হ্যাঁ হ্যাঁ, ওপর থেকে লোক আসছে, এপার থেকে কমপ্লিট নেই। কমপ্লিট হয়ে গেলে ঝালনা মিটে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ওপর থেকে কমপ্লিট নেই। চিন্তা করেছিস? এই ফেরিঘাটটাই যাচ্ছে এখন। ওরে সাবাস, ডেঞ্জারাস তো। হ্যাঁ, নামা ধরো তো। শালা কি করে নাম ওরে বলো, নামিয়ে তো বলো, টাকা দিয়ে দেবো। সব অভ্যাস নিতে সব। বাইকটা তুলে নাও। যাই পারবে, এরকম পারবে, আমি পারবো। অবস্থা দেখো। আমি যাচ্ছি ওপরে, আমার যাবো পরে, যাবে ওই পরে যাবো। হ্যাঁ, জটাই যাবো, জটা। আর এরপরে আসবেন না, ওপর থেকে ঘুরে যাবো। তখন বুঝতে পারিনি, জানলা রেখে আসতামই না। হ্যাঁ, না চলো, না না যাই বাসের রোডে যাচ্ছে না, বাসের রোডে গাড়ি যাচ্ছে, বুঝতে পারছি না। হালকা টানো, হালকা। হ্যাঁ,
ওই ব্যাগটা নিয়ে আসো বাড়িতে। সেই ওখান থেকে আসলাম। রাস্তার অবস্থা দেখেছো তোমরা? এইদিকে নদীর পাড়, সুন্দরবন এরিয়ার মধ্যে পরে কুলতল এরিয়া পড়ছে এটা। রাস্তা নেই। কটা বন্ধ খেয়া চলে? এই বাদে যাবো? রাস্তা অবশ্য দেখ। ওটা তো বন্ধ হয়ে আছে। হ্যাঁ, চিন্তা কর। এই চলে আসলাম জটার মন্দির। হ্যাঁ, এই মন্দিরটা দেখছিলাম, জটেশ্বর জটার দেউল। আচ্ছা, হ্যাঁ, জটার দেউল মন্দির। এটা বহু পুরনো মন্দির। এটা জটার দেউল। হ্যাঁ, অনেক পুরনো মন্দির। হ্যাঁ, এখন চলেছে জটার দেউল। এটা বহু প্রাচীন মন্দির। আর এখন এখন চলে এসেছি, মানে টুকটাক গান চলছে, কিন্তু এখন পিন ড্রপ সাইলেন্ট আর কি। তোমার পিন ড্রপ সাইলেন্ট এখানে আছে, কিন্তু মাইক বাজছে বলে আওয়াজটা শোনা যাচ্ছে, নাহলে কোনো আওয়াজ নেই এখানে, মানে ঝিঝি পোকার আওয়াজ বয়ে যাচ্ছে। আর এটা হলো পিছনে আমার মন্দির থেকে, মন্দির ওখানে আছে। এই মন্দিরে এখন যাবো আমরা, দেখবো ওখানে কী আছে না আছে। যে শুনেছিলাম বহু প্রাচীন মন্দির, মানে বয়স অ্যাকচুয়াল বলতে পারছি না, জানি না। এখন কি আমার দেখবো মন্দিরের চারিপাশটা, মন্দিরে দেখাবো। চলো। খুব সুন্দর আর কি, চারিদিকে চার ধরে আপনি সুন্দর পর্যটক প্রতিনিয়ত আসে। আজকে সন্ধ্যা হয়ে আছে তো, যার জন্য কম আছে। তবু আছে পর্যটক। এখানে কোনো যে পয়সা টয়সা নেই যে না, লাগবে, কোনো এন্ট্রি লাগে না। জয়নগর থেকে আসা যায়, আবার রায়দিক থেকেও আসা যায়। এখানে মোটামুটি দেখি সময়টা। মন্দিরটি তৈরি হয়েছিল 1001 থেকে 1111 এমসির মধ্যে। মন্দিরটা তৈরি হয়েছে ইট ও সুরকি দিয়ে। এই মন্দিরে আসতে গেলে তোমার আপনাদেরকে মথুরপুর নামতে হবে। মথুরপুর থেকে নেমে রায়দিঘি বাজার, রায়দিঘি বাজার থেকে আবার অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়। জটার দেউল বললে এখানে নামিয়ে দেবে, বেশি ভাড়া নেয় না। বাই রুট কলকাতা থেকে আসতে গেলে এখানে মোটামুটি 85 কিলোমিটার লাগে। মথুরাপুর থেকে আসা যায়, ওই মথুরাপুর থেকে আসাই ভালো। এইপারে যদি দেখালাম ব্রিজটা একটু আগে, এই ব্রিজটা এখন তৈরি হয়নি। তার তৈরি হলে কি এই জায়গাটা অনেকটা শর্টকাট হয়ে যায় আর কি। মানে বারোসার থেকে ঢুকে একটা শর্টকাট রাস্তা আছে, যেটা আর কি ডাইরেক্ট ঢাকি আসা যায়। ঢাকি মোড় থেকে ডান দিকে যে ব্রিজটা দেখালাম, ব্রিজটা তৈরি হয়ে গেলে বেশি কোনো সময় লাগবে না। এই মন্দিরটার একটা ইতিহাস আছে, বহু পুরনো ইতিহাস, যেটা শোনা কথা, কিছু গুগল করে জানতে পারলাম। যে মন্দিরটার সূচনা হয় রাজা জয়ন্তচন্দ্রর সময়ে 975 এডিতে। তখন যা সূচনা করেছিল। মন্দিরটা তৈরি হয় 1001 সাল থেকে 1011 সালের মধ্যে আর কি। তখন কি এই মন্দিরে কোনো মূর্তি ছিল না, মূর্তি ছাড়াই মন্দির তৈরি হয়েছিল। হয় 19 দশকের মাঝামাঝি আর কি, যখন জমির মালিকরা এখানে এসে জমি মাপামাপি করছিল। একটা উঁচু ঢিবি হোঁচট খেয়ে পড়ার পর থেকে এই জায়গাটাকে ওরা আবিষ্কার করেছিল। যখন আমাদের আর্কিওলজি অফ সার্ভে অফ ইন্ডিয়া তখন এটাকে খবর পেয়ে এখানে বোর্ড লাগিয়ে দেয়। বোর্ড লাগানোর পরে যে এখানে 500 জনের মধ্যে কোনো না খনন কাজ চালানো হয় আর কি। তারপর থেকেই মন্দিরটা খুবই পরিচিত হয়ে ওঠে, এখন খুবই পরিচিত হয়ে গেছে। আর এটা অবশ্যই খুব শিব মন্দির, খুব জাগ্রত মন্দির, খুব নাম করা। নানান এখানে কথা শুনলাম, অনেক কিছু কথা শুনলাম আর কি, সেগুলো ইতিহাসের পাতায় নেই।
বা গুগলে নেই, স্থানীয় ভাষায় স্থানীয় লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে মন্দিরের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে এখনও, সেগুলো এখনও আবিষ্কৃত হয়নি। আর লোকাল লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে মন্দিরে অনেক রকম মানে ভৌতিক বলুন বা সুপারন্যাচারাল বলুন কোনো একটা ব্যাপার আছে মন্দিরে, সেটা আর কি সেটা লোকের সঙ্গে কথা বলে জানতে পারবেন আর কি। এছাড়া মন্দিরটা বহু পুরনো স্থাপত্য, দেখে আপনারা বুঝতে পারছেন কত পুরনো ইট সুরকি একটা অ্যাকচুয়াল মন্দিরটা হয়েছে। আর মন্দিরটা আশেপাশে যেগুলো খাওয়ার ব্যবস্থা কিছু নেই, এখানে কোনো হোটেল নেই, কিছু নেই। আপনাকে খেতে গেলে যেতে হবে রায়দিঘি বাজারে বা মথুরাপুরে, থাকার কোনো ব্যবস্থা নেই। জাস্ট একদিনের কলকাতা থেকে ট্যুর করতে পারেন। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর লোকেশন, বেশ খানিকক্ষণ সময় কাটানো যায়। আর উইকেন্ড ডেস্টিনেশন বলতে পারো তোমরা। এখানে কোনো থাকার জায়গা নেই, যেহেতু সকালে এসে বিকেলে বেরিয়ে যাওয়া যায় আর কি। আশেপাশে কোনো খাওয়ার দোকান তেমন একটা নেই। আর তোমার দু একটা এমনি স্টল বসে, টুকটাক খাবার দোকান বসে। ভাতের হোটেল এখানে কিছু নেই, থাকার জায়গাও কিছু নেই। আর তোমার এখানে আসলে জাস্ট ওই জায়গায় তোমার পার্কিং করতে হয়, পার্কিং করে ওখান থেকে আর কি আসতে হয়। হ্যাঁ, একটা হালকা খাবার পাওয়া যাবে, পাওয়া যাবে। পরে কী হবে, সরকারিরা করবে কী করবে না সরকারি জানে। যাই হোক, মন্দিরে আসলাম, খুব ভালো লাগলো, বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে। তোমরাও আসতে পারো, এসে ঘুরে যেতে পারো, ভালো লাগবে। বেশ একদিনের জন্য আসবে, মথুরাপুরে নামতে হবে, নেমে এখানে আসতে হবে আর কি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে অবশ্যই জানাবেন জায়গাটা কোথায় কেমন। আর অবশ্যই আসবেন, একবার এসে ঘুরে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।